ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজ নবম দশম শ্রেণীর গণিত বীজগাণিতিক রাশি 3.1 সম্পর্কে জানব। তো প্রথমে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 1 নম্বর অঙ্কে 2a + 3b। তো এই অধ্যায়ের বর্গ নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন দুটো সূত্রের। প্রথম হলো a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। আর দ্বিতীয় নম্বর সূত্রটি হলো a - b হোল স্কয়ার সমান a² - 2ab + b²। তো এখন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। 2a + 3b হোল স্কয়ার। এখন আমাদের এই অঙ্কটির প্রথমটিকে ধরতে হবে মনে মনে a, আর পরেরটিকে ধরতে হবে b। এখন আমাদের প্লাস পড়ছে a + b হোল স্কয়ার। তো আমরা এখন সূত্রের সাথে রিলেট করি a + b হোল স্কয়ার। তো আমাদের সূত্র কি আসে? a² + 2ab + b²। এখন আমরা সূত্রটি বসাই। a সমান 2a হোল স্কয়ার প্লাস সূত্রে 2ab + 3b²। এখন আমরা জানি যে যদি উপরে হোল স্কয়ার থাকে ভিতরগুলো গুণ হয়। যেমন উপরে যদি 2 থাকে তাহলে ভিতরের ব্র্যাকেটের ভিতরে 2টা উপরে পাওয়ার অনুযায়ী গুণ হবে, 2 বার গুণ হয়েছে। যদি উপরে 3 থাকে পাওয়ার তাহলে 2টা 3 বার গুণ হবে এভাবে। তাহলে এখানে আমরা জানি 2 গুণ 2 কত হয়? 4 a² প্লাস সহগগুলো গুণ হবে 2 2 3, তাই 2 2 4, 3 4 12 12 ab প্লাস 3 গুণ 3, তাহলে আমাদের হয় কত? 9 9 b²। এটাই আমাদের উত্তর। এখন আসি আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করতে। তো আমাদের দেওয়া আছে x² + 2y²। তো আমাদের মনে মনে প্রথমটাকে a এবং পরে যাই থাকুক না কেন সেটাকে আমরা b হিসেবে ধরে নিব। তাহলে আমরা সূত্র পড়ে কি a + b হোল স্কয়ার। তো আমরা আগে বসাই x² + 2y² এর পুরোটাই হোল স্কয়ার বসবে। তারপরে আমাদের প্রথমটাকে মনে মনে a ধরতে হবে, দ্বিতীয়টাকে b ধরতে হবে। সূত্র অনুযায়ী আমাদের কী পড়ে? a² + 2ab + b²। তো আমরা প্রথমে করি, এটা আমাদের a, তাহলে a কত আছে? x² এর উপর আরেকটা স্কোয়ার হবে, কারণ এই টোটালটাই a প্লাস 2, a মানে x², b হলো 2y² প্লাস 2y² এর উপর হোল স্কয়ার। এখন আমরা জানি যদি কোনো কিছুর পাওয়ার থাকে এবং তার উপরে যদি পাওয়ার থাকে তাহলে উপরে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে x⁴ প্লাস, এখন আগে দেখব যে 2 নিচে y² আছে, তো এর নিচেও আমরা মনে মনে 1 দেখব, তাহলে উপরে সহগুলো গুণ হবে। তাহলে 2 গুণ 2 4 4 x² y² প্লাস 2 2 4 আর y⁴ পরে। এখন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। তো আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি যে প্লাসের, এখন দেখব আমরা মাইনাসেরটা। তাহলে 4y - 5x এর হোল স্কয়ার। এখন আমাদের মাইনাসের সূত্র কি আছে? a - b হোল স্কয়ার সমান a² - 2ab + b²। তো আমাদের প্রথমটাকে আমরা মনে মনে a ধরবো এবং পরেরটাকে আমরা b ধরবো, সে অনুযায়ী আমরা সূত্রটা ব্যবহার করব। তাহলে a² সমান 4y² - 2, a হলো 4y, b হলো 5x প্লাস 5x²। এখন ভিতরে 4 4 16 y² মাইনাস 2 2 4 2 8, 4 8 5 8 40 40xy প্লাস 25x²। এখন আমরা জানি যে যদি উপরে পাওয়ার থাকে ভিতরগুলো গুণ হয়, যেমন 5x আছে, তারপর পাওয়ার 2 আছে, তাহলে 5 গুণ 5 অবশ্যই 25 হবে, আর এক্সের উপর স্কোয়ার মানে এটা স্কোয়ারই হয়। তো এটাই আমাদের উত্তর। আমরা 2 সংখ্যার অঙ্কগুলো করেছি, এখন একটু বহুপদী বর্গ নির্ণয় করার চেষ্টা করি। তো এখানে দেওয়া আছে 3b - 5c - 2a। তো এটাকে আমরা বর্গ করি 5c - 2a এর হোল স্কয়ার।
এখন এই অঙ্কটির আমরা প্রথমেই দুটি পদকে আমরা মনে মনে এ ধরব এবং পরবর্তী পদটিকে আমরা বি ধরব। এখন আমাদের সূত্র অনুযায়ী কী আসে আমরা বসাই সেভাবে 3b 5c এটাকে আমরা এ ধরলাম মাইনাস 2a, এবার হোল স্কোয়ার দিব। তাহলে আমাদের এটা মনে মনে এ আর এই 2a এটা হলো বি, তাহলে আমাদের সূত্র পর কি a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা সূত্র অনুযায়ী বসাই এ স্কোয়ার বলতে 3b মাইনাস 5c এর হোল স্কোয়ার মাইনাস যখন মাইনাস সূত্র 2a হলো 3b মাইনাস 5c আর বি হলো 2a প্লাস 2 এর হোল স্কোয়ার, এটা আমাদের সূত্র। এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে আরেকটা সূত্র পড়ে গেছে 3b মাইনাস 5c হোল স্কোয়ার। তো আমরা এই 3bটাকে যদি এ ধরি আবার 5cটাকে বি ধরি তাহলে আমার সূত্র পড়ে কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আবার এটা করতে পারি। তো এটাকে রেখে দিই আমরা 3b মাইনাস 5c এর হোল স্কোয়ার। এখন আমরা এই অংশটুকুর কাজ করব। এক্ষেত্রে প্রথমে আছে -2, আমাদের সহগগুলো দেখতে হবে। সহগ কি এই 3b 5c এর কোনো সহগ নাই, তো এখানে 2 এই 2a, তো 2 দুগুণে 4 3b মাইনাস 5c এই 4-এর সাথে এ এসে যুক্ত হয়েছে প্লাস 2 দুগুণে 4 a স্কোয়ার। এটাকে আমরা রেখে দিই, একটু এটা ভেঙে করার চেষ্টা করি। স্কোয়ার মাইনাস, এখন এটার সাথে এই -4 এর সাথে আমার এই ভিতরের রাশিগুলোর গুণ হবে। এখন কিভাবে মাইনাস, এখানে আছে মাইনাস প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়। এখন এই 4 12 আর এ বি, এখন মাইনাসে পরবর্তী পদে যখন যাব মাইনাসে আমাদের প্লাস হচ্ছে 4 5 20 আর এ সি থেকে গেল প্লাস 4a স্কোয়ার। এখন এটুকু আমার দ্বিতীয় অংশের কাজ শেষ, এখন আমরা প্রথম অংশের কাজ করি। তো আমরা বলেছিলাম যে 3b মাইনাস 5c হোল স্কোয়ার, তো আমরা 3bটাকে যদি এ ধরি আর 5cটাকে বি ধরি তাহলে আমরা সূত্র পড়ে a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা সেটা অংশ অনুযায়ী করি, a স্কোয়ার মানে 3b স্কোয়ার মাইনাস 2 3b 5c প্লাস 5c এর হোল স্কোয়ার মাইনাস 12 ab প্লাস 20 ac প্লাস 4a স্কোয়ার। এখন আমাদের 9b স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 5 6 30 bc প্লাস 25 c স্কোয়ার মাইনাস 12 ab প্লাস 20 ac প্লাস 4a স্কোয়ার। অঙ্ক আমাদের শেষ, এখন আমাদের অঙ্কটাকে সাজাতে হবে। তো প্রথম ক্যাটাগরিতে পড়ে এ, তো আমাদের এখানে a স্কোয়ার আছে, তো আমরা প্রথমে a স্কোয়ারটাকে আনলাম, পরে b স্কোয়ার আছে এখানে 9 প্লাস 9b স্কোয়ার, এখন c স্কোয়ার আছে প্লাস 20 c স্কোয়ার। এখন র্যান্ডমলি আমরা বসাই দিতে পারি 12 ab মাইনাস 30 bc প্লাস 20 ac, এটি আমাদের উত্তর। পরবর্তী যে 4 নম্বরটা রয়েছে সেটাও হুবহু এটার মতন, তো আমরা পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করি। এখন আমরা 6 নম্বর অঙ্কটি করব। তো এটাকে এখানে দেখা যাচ্ছে 4টি পদ 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটিকে বর্গ করো। তো বর্গ আমরা করব, তার আগে আমরা প্রথম দুটি পদকে আমরা এ ধরব এবং পরবর্তী দুটি পদকে আমরা বি ধরব। এখন ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই দিব 2a প্লাস 3x এটা a মাইনাস ব্র্যাকেট দিয়ে 2y। এখন যখন আমি ফার্স্ট ব্র্যাকেটটা আনলাম তার আগের চিহ্ন মাইনাস, তাহলে অবশ্যই ভিতরের চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে প্লাস হয় 5z। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দেব। আমরা এটাকে এ ধরছি এবং এটাকে আমরা বি ধরছি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। তো আমরা a স্কোয়ার সমান a প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2, এ হলো 3a প্লাস 3x, বি হলো 2y প্লাস 5z প্লাস বি স্কোয়ার হলো 2y প্লাস 5z এর হোল স্কোয়ার।
এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রথমটাও একটা সূত্রে পড়ছে 2a প্লাস 3 হোল স্কোয়ার, আবার লাস্টেরটা একটা সূত্রে পড়ছে 2y প্লাস 5z হোল স্কোয়ার। এখন আমরা এই প্রথমটাকে আবার সূত্রে ফেলাবো, তাহলে 2a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a 3x প্লাস 3x এর হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা রেখে দিই আপাতত, 2a প্লাস 3x 2y প্লাস 5z প্লাস, এটিকে আমরা আবার করব 2y হোল স্কোয়ার প্লাস 2y 5z প্লাস 5z এর হোল স্কোয়ার। এখন 2 দুগুণে 4 a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 তেচারে 12 ax প্লাস 9x স্কোয়ার। এখন আমাদের এখানে আছে 2 ব্র্যাকেটের ভিতরে 2a প্লাস 3x এবং 2y প্লাস 5z। এখন এই 2টা এই রাশির সাথেও এবং এই রাশির সাথে, উভয় রাশির সাথে যুক্ত গুণাকারে। তো আমরা আগে এই রাশি দুটোকে গুণ করব। কীভাবে গুণ করব? 2টাকে রেখে দিলাম, তারপরে এই প্রথম পদের সাথে এই রাশির প্রথম পদ, তাহলে 2 দুগুণে 4 a y প্লাস, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস হয় 10 a z। এখন এই রাশিটা যাব, তো এই রাশির 3x এর আগে আছে প্লাস, তো আমাদের প্লাস বসবে, 3 দুগুণে 6 x y, আবার প্লাসে প্লাসে প্লাস হয় 15 x z, ব্র্যাকেট দিয়ে ঘিরলাম এবং পরেরটা করলাম 4y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4 5 20 yz প্লাস 25 z স্কোয়ার। এখন প্রথমটা আমরা রেখে দেব 4a স্কোয়ার প্লাস 12ax প্লাস 9x স্কোয়ার মাইনাস, এখন এইটাকে আমরা টোটাল এটার সাথে গুণ করব, বাট 2 এর আগে আছে মাইনাস, তো মাইনাস থাকবে, তো 4 দুগুণে 8 মাইনাস 8ay মাইনাসে প্লাসে মাইনাস 10 দুগুণে 20 az মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 12xy প্লাসে মাইনাসে মাইনাস 30xz প্লাস 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস 25z স্কোয়ার। তো এখন আমরা এই পুরো রাশিটাকে একটু সাজিয়ে লিখব, যেন 4a স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস 12ax মাইনাস 8ay মাইনাস 2az মাইনাস 12ax মাইনাস 30xz প্লাস 20yz, মানে টোটাল এই রাশিটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম, এটাই উত্তর আমাদের। এখন বর্গের আমরা লাস্ট অঙ্কটি করব, নম্বর, সেটা একটা সংখ্যা দেওয়া আছে 1007, মানে 1007। তো এটাকে আমরা কীভাবে করব? এটাকে ফার্স্ট অফ অল আমরা 1000 প্লাস 7 দিব। এখন এই প্রথম 1000কে আমরা মনে মনে এ ধরবো, আর পরের সংখ্যাটিকে আমরা বি ধরবো। এরপর আমরা হোল স্কোয়ারে দেব 1000 প্লাস 7 এর হোল স্কোয়ার, তাহলে আমরা প্রথমটা এ, পরেরটা বি, কী হবে? এ স্কোয়ার প্লাস 2 1007 প্লাস 7 এর হোল স্কোয়ার। এখন 1000 হোল স্কোয়ার, এটা হবে কটা শূন্য? 6টা শূন্য হবে। ক্যালকুলেটর ইউজ করে তুমি এটা বের করতে পারবা। প্লাস 2000 সাথে 7 গুণ হলে 14000 হয়, প্লাস
49। এটাই আমাদের উত্তর এটা দিলেও হবে, আবার এটা টোটালটা তুমি যদি ক্যালকুলেটরে যোগ করো সেভাবে হবে। তাহলে আমরা যোগ করে দেখি কত হয়। যোগ করলে আমাদের উত্তর হয় 049, এটা আমাদের উত্তর হয়। তো আশা করি তোমরা এই অধ্যায়ের বর্গের যত অঙ্ক আছে তোমরা অবশ্যই বুঝেছো। পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ।